প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় 1,14,47,000 কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য 8 কেজি হিসাবে প্রায় 1 লাখ মেট্রিক টন লবণের প্রয়োজন। তার বিপরীতে 11 মে পর্যন্ত মাঠ ও মিল পর্যায়ে ক্রুড লবণ মজুত রয়েছে প্রায় 17 লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও বেড়েছে চামড়ায় ব্যবহৃত লবণের দাম। এপ্রিলে 74 কেজি প্রতি বস্তা লবণ 600 টাকা দরে বিক্রি হলো, এখন তা বেড়ে 850 টাকায় দাঁড়িয়েছে। চামড়াটা তো আপাতত আপনার একটু নিয়ন্ত্রণ একটু আছে, আগের থেকে একটু কমের দিকে আছে, কেন বুঝি নাই। তবে চামড়ার কোনো চাহিদা নেই। 17 মাসে আপনার বৃষ্টি বাদল ছিল, তখন আপনার বাজারটা একটু বাড়ছিল। কক্সবাজারের টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণের ক্রুড উৎপাদন হয়ে থাকে। পরবর্তীতে সে ক্রুড নিয়ে আসা হয় চট্টগ্রামের বিভিন্ন মিলে। নানা প্রক্রিয়ায় ক্রুড পরিশোধন করে তৈরি হয় লবণ। মাঠের কৃষকেরা উৎপাদিত ক্রুড ছেড়ে দিল মধ্যস্বত্বভোগীরাই সে ক্রুড কিনে মাটির নিচে মজুত করেছে বলে অভিযোগ মিল মালিকদের। যেখানে লবণ উৎপাদন হয় সেখানে জমিদার এবং দালাল শ্রেণী কিছু আছে, আর কিছু টাকার মালিক আছে যারা আইডেল টাকাগুলো রাখবে কোথায়, লবণ কিনে তারা রেখে দেয়। 70% গর্তের মধ্যে রাখে আর 30% উপরে রাখে, উপরেরগুলা একটু আগে ভাগে বিক্রি করে। মাঠ পর্যায়ের মজুতদাররা ধীর গতিতে ক্রুড পাঠানোর কারণে লবণ উৎপাদনে কিছুটা সংকট হচ্ছে বলে অভিযোগ এই মিল মালিকের। স্টক হোল্ডারের কাছে যারা অনেক টাকার মালিক বা যাই বলে মজুতদার বলে, ওদের মালগুলি কিন্তু আসলে এখন আসবে না। ওরা বৃষ্টির পরেই কিন্তু বর্ষার পরে কিন্তু ওরা মালগুলি বিক্রি করার চেষ্টা করবে। বিসিক একমাত্র পরে ওদের কাছ থেকে ওইখানে যদি তদারকি করে, মাঠ পর্যায়ে তদারকি করে যদি ওই মালগুলি আনার ব্যবস্থা করে দেয় মিল পর্যায়ে, তাইলে মালের দাম বাড়ার কোনো সম্ভাবনাই নেই। আগে মাত্রাতিরিক্তভাবে কমে যাওয়া ক্রুডের দাম এখন কৃষক এবং মাঝিরা সমন্বয় করছে, তাই পরিশোধিত লবণের দাম কিছুটা বেড়েছে বলে দাবি বিসিকের। উৎপাদনের কার্যক্রমটা একটু স্বাভাবিক হতে ওই দামটা পুনরায় বৃদ্ধি পেয়ে ওই পরিমিত মাত্রায় আগমন ঘটছে। এই জন্য এটাকে হুট করে আমরা ভাবছি যে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে 170টি মিলে ক্রুড থেকে লবণ পরিশোধন করা হয়। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট, চাকতাই, রাজাখালী এবং পটিয়া ও বোয়ালখালীতে মিল রয়েছে 111টি। মাঠ পর্যায়ে ক্রুড উৎপাদন থেকে শুরু করে মিলে এনে রিফাইন শেষে লবণ বাজারজাত করার মাঝে অন্তত 8টি পক্ষ সক্রিয়ভাবে জড়িত থাকে, আর সময় লাগে 5 থেকে 7 দিন। এর মাঝে কোনো একটি পক্ষ কারসাজি করলে অস্থির হয়ে ওঠে দেশের লবণের বাজার। চট্টগ্রামের মাঝিরঘাটের লবণ মিল থেকে কমল দে, সময় সংবাদ।